হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইরশাদ জাহান। এখন দেখাবো রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের আরেকটা অংশ, এটা হচ্ছে ফিচার এক্সট্রাকশন। ফিচার এক্সট্রাকশনটা আসলে কি? ফিচার এক্সট্রাকশনটা হচ্ছে এটা হচ্ছে টেক্সচুয়াল ডেটা থেকে নিউমেরিক্যাল ডেটাতে কনভার্ট করে। অর্থাৎ আমরা মানুষ, আমরা কথা বলি, আমরা একজন আরেকজনের কথা বুঝতে পারি, কিন্তু কম্পিউটার কিন্তু ডিরেক্ট মানুষের কথা বুঝতে পারে না। ওদের একটা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ থাকে, সেখানে কনভার্ট করে দিতে হয়। আর এটার প্রসেসটা হয় যে অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র 0-1 ছাড়াও আমাদের অনেকগুলো টেক্সট থাকে যেগুলোকে আমাদের কনভার্ট করতে হয়। এই জন্য আমি এখানে নিউমেরিক্যাল কথাটা ইউজ করেছি, কারণ আমরা শুধু বাইনারি ইউজ করতে পারবো না, আমরা শুধু 0 অথবা 1 নিয়ে কাজ করবো না, আমাদের এখানে 1, 2, 3, 4 অনেকগুলো সংখ্যা লাগতে পারে। এই জন্য হচ্ছে আমরা টেক্সচুয়াল বা ক্যাটাগরিক্যাল ডেটাটাকে আমরা নিউমেরিক ডেটাতে কনভার্ট করবো। এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ফিচার এক্সট্রাকশন। তো ফিচার এক্সট্রাকশন আমরা ব্যবহার করি, এটার অনেকগুলো সুবিধা আছে, কারণ এটার অনেকগুলো প্রসেস থাকে। যেমন এটা ওয়ান হট এনকোডিং থাকে, ব্যাগ অফ ওয়ার্ড থাকে, এনগ্রাম থাকে, টিএফ, আইডিএফ, ওয়ার্ড টু ভেক থাকে। তো অনেক সময় দেখা যায় যে অনেক বড় বা জটিল কোনো অবস্থা থাকে, ছবি হতে পারে বা টেক্সট থাকতে পারে, যেখানে সব তথ্য গুরুত্বপূর্ণ না, অনেক অংশ থাকে যেটা আমার দরকারি, কিছু কিছু অংশটা আলাদা আলাদা করে দিতে হয়। তখন হচ্ছে আমরা ফিচার এক্সট্রাকশনটা ব্যবহার করি। এটা ব্যবহার করলে মডেল অনেক দ্রুত আর সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। তো যদি দেখা যায় যে আমরা টেক্সটের ক্ষেত্রে ইউজ করি, তখন ওই একটা টেক্সট সাপোজ লেখা আছে আই অ্যাম, তো আই অ্যামটাকে যদি আমি কনভার্ট করে দিই, তখন ওটা খুব তাড়াতাড়ি প্রসেস করতে পারে। এই জন্য হচ্ছে আমরা ফিচার এক্সট্রাকশনটা ব্যবহার করি। তো এরপরে আমি দেখাবো ফিচার এক্সট্রাকশনে ওয়ান হট ইনপুট কিভাবে করে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।